ঝড়ের তাণ্ডবের ছবি। 1 মিনিটের ঝড়ে লন্ডভন্ড হরিণঘাটা নারায়ণপুরের ছবি দেখছেন। ঝড়ের তাণ্ডবে চন্দননগরে নাড়ুয়ার কি অবস্থা দেখুন। 1 মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় নারায়ণপুর। কাকভোরে 1 মিনিটের ঝড়, ক্ষতিগ্রস্ত হয়ে যায় বাড়ি, ফসল। সন্দেশখালীর পর চন্দননগর, কয়েক মিনিটের ঝড়ে একেবারে লন্ডভন্ড পরিস্থিতি চন্দননগরের নাড়ুয়া এলাকা। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে একটি পুজো মণ্ডপ। গতকাল হয়ে গিয়েছে বিজয়া দশমী, কিছু ঠাকুর নিরঞ্জন হয়েছে। আজও কিন্তু সকাল থেকে কলকাতার ঘাটে ঘাটে দেখা যাচ্ছে যে একেবারে ঠাকুরের বিসর্জন প্রক্রিয়া চলছে। কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার এখনো কিন্তু মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছেন। শুধু ঠাকুর দেখার অপেক্ষা নয়, সন্ধ্যে 6টা থেকে আপনারা জানেন যে অপারেশন সিঁদুরের যে লাইভ যেটা হচ্ছিল, যে শো লাইট অ্যান্ড সাউন্ড চলছিল, তা দেখার জন্যও কিন্তু মানুষ রীতিমতো চেয়ার পেতে অপেক্ষা করছেন এই একাদশীর দিনও। সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে সন্তোষ মিত্র স্কোয়ার, আমরা জানি যে এবছর পুজোর বিভিন্ন মানুষ যারা পুজো পরিক্রমায় বেরিয়েছেন তাদের অনেকেরই কার্যত একেবারে লক্ষ্য, যেমন লক্ষ্য ভেদ করা হয় বিভিন্ন অপারেশনের, সেনাবাহিনী তারা লক্ষ্য ভেদ করেন, তেমন অপারেশন সিঁদুর দেখতেই হবে, এটা পুজোর যে দর্শনার্থীরা তাদের অনেকের কাছে একেবারে লক্ষ্য হয়ে গিয়েছিল। এবং সেই ছবিটা কিন্তু দশমীর পরদিন একাদশীতেও দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ ইতিমধ্যেই ভিড় করা শুরু করেছেন। তুমি মণ্ডপ দেখতে পাচ্ছ, সামগ্রিকভাবে পহেলগামের একটি পাহাড় দেখানো হয়েছে এবং অপারেশন সিঁদুর লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে এই পর্দা হিসেবে ব্যবহার করা হচ্ছে এই মণ্ডপকে, তার উপর ফুটিয়ে তোলা হচ্ছে। এবং সন্ধ্যে 6টা থেকে সেই লাইট অ্যান্ড সাউন্ডের শো শুরু হচ্ছে এই 80 ফুট উঁচু এবং 200 ফুট বিস্তৃত এই মণ্ডপের গায়ে। কিন্তু সেই 6টা বাজতে এখনো 1.5 ঘন্টা বাকি। 1.5 ঘন্টা আগে থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন দর্শনার্থী তারা মণ্ডপে এসে একেবারে ভিভিআইপি জোনে চেয়ার পেতে তারা অপেক্ষা করছেন। তারা 6টা বাজলে লাইট অ্যান্ড সাউন্ডে অপারেশন সিঁদুর দেখে তারপর পরের মণ্ডপে যাবেন, এমনটাই কিন্তু তাদের পরিকল্পনা। এবং নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের যে আধিকারিক কর্মী তারাও ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন। তারাও বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করছেন, কারণ ক্রমশ ভিড় বাড়ছে। বাইরে থেকে একেবারে বিপি গাঙ্গুলির দিক থেকে যারা হেঁটে ঢুকছেন মণ্ডপে, তাদের চাপটা কিন্তু ক্রমশ বাড়ছে। এবং ভিড় হওয়ার আগেই যাতে চেয়ার পেয়ে যান বা বসে পড়তে পারেন, তাই একেবারে 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে বহু দর্শনার্থী তারা এসে কিন্তু চেয়ার পেতে বসে পড়েছেন। 6টা বাজলে লাইট অ্যান্ড সাউন্ডে অপারেশন সিঁদুর শুরু হবে। আজকেই শেষ দিন অপারেশন সিঁদুর লাইট অ্যান্ড সাউন্ড শো, কিন্তু আজকেই মণ্ডপে শেষ হওয়ার কথা। আগামীকাল দুপুরে 12টা নাগাদ সিঁদুর খেলা শুরু হয়ে যাবে এবং তারপর নিরঞ্জন যাত্রায় বের হবেন সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোক্তারা। তার আগে যে ছবি দেখা যাচ্ছে, আজকেও কিন্তু একাদশীর বিকেলেও 4:30 নাগাদ দর্শনার্থীদের ঢল, তারা চেয়ার পেতে বসে রয়েছেন অপারেশন সিঁদুর দেখবেন বলে। একেবারে শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। সাধারণ মানুষের উৎসাহ কিন্তু এখনো তুঙ্গে। আজকেই শেষ এই অপারেশন সিঁদুরের লাইট অ্যান্ড সাউন্ড দেখা যাবে, আর তার জন্য অপেক্ষা কিন্তু দীর্ঘ হচ্ছে। আগামীকাল সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা বিসর্জন হবে, যদিও সজল ঘোষ তিনি কিন্তু বলছেন এ কিন্তু বিসর্জন যাত্রা নয়, হবে পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রায় চাকরিহারা থেকে ডিএ আন্দোলনকারী, বিচার না পাওয়া মানুষদের সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ।